বর্তমানে রাসূলের আশিক তারাই দাবি করে যাদের ভিতরে রাসূলের কোনো সুন্নতের খবর নাই, নামাজের খবর নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্র নাই। এই সমস্ত লোকগুলা পৃথিবীর জমিনে নবীর ভুয়া আশিক দাবি করে হাজার হাজার সরল মনা মুসলমানদের ঈমানকে হরণ করে নিতেছে। এর বিনিময়ে তাদের দুনিয়া হাসিল হইতেছে, অর্থ সম্পদ দিয়া তাদের পকেট ভরতেছে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের থেকে বেশি আশিক এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কোন লোক আসবে না। আল্লাহর রাসূলের সাহাবাদের থেকে রাসূলকে মুহাব্বত করার ভালোবাসার কোন লোক কিয়ামত পর্যন্ত আসবে না। যারা আজকে তারা আশিকে রাসূল দাবি করে, সুন্নি দাবি করে, এই গোটা 20-25 বছরে আপনাদের চোখেই দেখা গেছে যারা মাইক দিয়া লিফলেট সাজাইয়া মজমা জমাইয়া আশিকে রাসূল দাবি করে না। নবীর ব্যাপারে যদি কোনো নাস্তিক আর মুরতাদ যদি কটূক্তি করে, সঙ্গে সঙ্গে যারা কোনোদিন মাইকে মজলিসে দাঁড়াইয়া রাসূলের আশিক দাবি করে না, তারা জমিনে ঝাঁপিয়ে পড়ে রাসূলের অবমাননা করার কারণে। কিন্তু বলেন তো, আজ পর্যন্ত যারা সুন্নি দাবি করে, ঈদে মিলাদুন নবী দাবি করে, এই বর্তমান 20-25 বছরে শত শত নাস্তিক আর মুরতাদ নবীর বিরুদ্ধে দাঁড়াইছে, ইসলামের বিপক্ষে কথা বলছে, নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। এমন বহু ঘটনা হয়েছে, কিন্তু একজন আশিকে রাসূলকেও দেখলাম না মাঠে নাইমা আল্লাহর রাসূলের পক্ষ হইয়া একটা বিবৃতি দেওয়ার জন্য। এই জন্য রাসূলের আশিক তো সাহাবায়ে কেরামরাই অরিজিনাল আশিক। রাসূলের কোনো কিছু হওয়ার আগে সাহাবারা অস্থির হয়ে যাইতেন, পাগল হয়ে যাইতেন যে নবীর কোনো কিছু হয় কিনা, নবীকে কোনো কাফের মুশরিক আক্রমণ করে কিনা। এই জন্য সাহাবাদেরকে বলা হয় অরিজিনাল আশিক। বর্তমান আমরা যারা আশিক দাবি করতেছি, তাদের ভিতরে রাসূলের সুন্নত নাই, কোরআন নাই, হাদিস নাই। তারা রাসূলের আশিক দাবি করে আর পৃথিবীর জমিনে সরল মনা মুসলমানদের ঈমানকে হরণ করতেছে। যে কাজ আল্লাহর রাসূল করে নাই, সাহাবারা করে নাই, আমরাও সেই কাজ করব না। যেই কাজ আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, আমরাও ঠিক সেই কাজগুলাই করব। আমরা রাসূলের সুন্নত তরিকা মতন চলব। আমরা আল্লাহর রাসূল যেইভাবে নামাজ পড়ছে আমরা নামাজ পড়ব। আল্লাহর রাসূল যেইভাবে পৃথিবীর জমিনে ইসলামের দৃষ্টিকোণ দিয়া মানুষের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেমনি ভাবে এই জমিনের উপরে আল্লাহর রাসূল চলে গেছেন এবং আল্লাহর রাসূলের সাহাবারা চলে গেছেন, আমরাও ঠিক সেইভাবেই আল্লাহর রাসূলের সুন্নত তরিকা মেনে মেনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলব এবং আল্লাহর রাসূলের আশিক এমন ভাবে হব যেই আশিকের পরিচয় আল্লাহ রাসূল হাসরের ময়দানে আমাকে তোমাকে দিয়ে যায়। জুসনে জুলুস নামের সেই অনুষ্ঠানটা বর্ণাঢ্যভাবে আঞ্জুমানে রহবানিয়া আহমদিয়া ট্রাস্টের মাধ্যমে এইটা ওই ইরাকের ঘটনার 600 বছর পরে ইংরেজদের শাসন আমলে হাজী এনায়েতুল্লাহ এবং আব্দুল মজিদ নামের একজন মৌলভী এইটা আবার পাকিস্তানে কি করেছেন, এটাকে উদ্বোধন করেছেন। এই উদ্বোধন করার পিছনে এইটার সাথে জড়িত হয়েছেন তায়েব শাহ নামে একজন পীর, ভণ্ড পীর। সেই ভণ্ড পীর পাকিস্তানের তার আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া রাষ্ট্রের মাধ্যমে সর্বপ্রথম এই জমিনের ভিতরে আবার এটা কি করেন পাকিস্তান থেকে চালু হয়েছে।
আর বাংলাদেশে এই ঈদে মিলাদুন নবী জুসনে জুলুস ঢুকছে 1974 সালে। এটা তায়েব শাহর মাধ্যমে, বর্তমানে তায়েব শাহ মারা গেছে, তার ছেলে গদিনিসিন, ঠিক আছে? এই তায়েব শাহ ছেলে গদিনিসিন অবস্থায় বর্তমানে তৈয়ব শাহ তাই কি করতেছে, এইটা এখন বর্তমানে সামাম ভারত, পাকিস্তান, বাংলাদেশে এটাকে লিড দিতেছে। এখন আমরা যদি একটু তাকিয়ে দেখি যে এই যে ঈদে মিলাদুন নবী নামে যে কাজগুলো করছে, এটি তো আল্লাহর রাসূল করে নাই, আল্লাহর রাসূলের সাহাবারাও করেন নাই। আল্লাহর রাসূলের সাহাবারাও কি করেন নাই? তারা এই জিনিসগুলোকে বাংলাদেশে এমন ভাবে এইটাকে প্রয়োগ করাইতেছে যে এই জিনিসটা ফরজের সমতুল্য অবস্থায় নিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে, কিন্তু তারা জানে না এই অপচয়কারীর জন্য, এই অপচয় করার জন্য আল্লাহর আদালতে প্রত্যেকটা টাকার হিসাব তাদের দিতে হবে। প্রত্যেকটা টাকার হিসাব কি দিতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারীরা তারা শয়তানের সহচর। শয়তান যাদের উপরে আচরণ হয় তারাই তাদের কষ্টের টাকা, তাদের হালাল টাকাকে বিভিন্ন অন্যায় কাজে, অশ্লীল কাজে তারা ব্যবহার করার জন্য পাগল হয়ে যায়। এমন বহু বাংলাদেশের ভিতরে মুসলমান নামদারি তারা আছে যারা দেখবেন 16 তারিখ সোমবারে বাংলার জমিনে বর্ণাঢ্য আয়োজন হচ্ছে এই ব্যাপারে, অথচ এদেরকে খুঁজতে যাইবেন 100-র ভিতরে 98 জন লোক দেখবেন নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই। আর রাসূলের সুন্নত তো পরে, যার ভিতরে নামাজ থাকবে তার ভিতরে না সুন্নত আসবে, যার ভিতরে নামাজ থাকবে না, আল্লাহর ইবাদত থাকবে না, সুন্নতের তো কোনো প্রশ্নই আসে না। যে ফরজ মানে না তার তো সুন্নতের, তার দ্বারা সুন্নতের কোনো আশা করা যায় না। এই জন্য আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলের হুকুম মাইনা আসে কইছে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা আল্লাহর রাসূলের পরিপূর্ণ তরিকা মাইনা তারা রাসূলের আশিক হইছে, রাসূলের আশিক দাবি করেছে। আল্লাহর রাসূলের রঙে রঙিন হইতে হবে। যারা জুসনে জুলুস ঈদে মিলাদুন নবী করতেছে তাদের শতকরা 99 জনের মুখের ভিতরে দাড়ি নাই, আছে তাদের মুখের ভিতরে দাড়ি নাই, তাদের শরীরের ভিতরে রাসূলের সুন্নত তরিকার পাঞ্জাবি নাই, তাদের সুন্নত তরিকার ভিতরে তাদের কোনো গায়ে পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই। তারা রাসূলের আশিক দাবি করে। বলেন তো দেখি আল্লাহর রাসূলের আশিক যারা ছিলেন তাদের জিন্দেগিতে আল্লাহর রাসূলের এই সুন্নতের কোনো খেলাফ হয়েছে কিনা? দাড়ির কোনো খেলাফ হয় নাই, পাঞ্জাবির কোনো খেলাফ হয় নাই, চুলের কোনো খেলাফ হয় নাই, দাড়ির কোনো ডিজাইন হয় নাই। বর্তমান জমানায় মুসলমানরা দাবি করে, কিন্তু তারা আল্লাহর রাসূলের সুন্নত যে দাড়ি, এই দাড়িকে নিয়ে ইহুদ নাসারাদের আকৃতি নিয়ে পৃথিবীর জমিনে আল্লাহর রাসূলের সুন্নতকে অবমাননা করতেছে। এমন বহু সন্তান আর বহু মুসলমান বাংলার জমিনে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার বন্ধুর রঙে রঙিন হয়ে যাও তোমরা। যদি আমার বন্ধুর রঙে রঙিন হইতে না পারো, কিয়ামতের ময়দানে আমার বন্ধু তোমাদেরকে পরিচয় দিবে না। আমার বন্ধু যদি তোমাদেরকে পরিচয় না দেয়, আমি আল্লাহ কিন্তু তোমাকে জান্নাত দিব না। কেননা জান্নাতে যাইতে হইলে আমার বন্ধুর পরিচয় লাগবে, সুপারিশ লাগবে। আমার বন্ধুর ভালোবাসা আর সুপারিশ তুমি দুনিয়ার জমিনে থাইকা করবা, কিন্তু রাসূলের তরিকা মানবা না। এই ধরনের আশিক আমি আল্লাহর আমার বন্ধুর কোনো প্রয়োজন নাই।
বাংলার জমিনে এই মাসে হাজার হাজার কবিরা হবে, শিরক হবে, চোখের সামনে দেখবেন, কিছু বলা যাচ্ছে না, এমনও কথা বলতেছে, এমনও কথা বলতেছে, এমনও কাজ করতেছে। যারা মোবাইল দেখেন এবং ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত আছে, বহু ঘটনা আসতেছে, ভণ্ড নামের কিছু প্রতারক পীর দাবি করছে। জানি না তারা কেন এই ধরনের গুনাহ করে মানুষদেরকে কবিরা শিরকের ভিতরে ঢুকাইতেছে। কিছু ভণ্ড পীরের মাজার আছে যেটি শয়তানি করার জন্য, গুনার কাজ করার জন্য ওই মাজারগুলা কিছু ভাঙ্গা হয়েছে, দেখছেন না আপনারা, শুনতেছেন না? তো ওই মাজারগুলা ভাঙ্গার পরে এক ভণ্ড বিবৃতি দেয়, আমগো পীরের মাজার ভাঙ্গা না ভাঙ্গার আগে রাসূলের রওজা এটা তো মাজার হেডান আগে ভাঙ্গা আসবে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় জঘন্যতম কথা বর্তমান বাংলার জমিনে বলতে সাহস পাচ্ছে। আর কারণ হচ্ছে আমরা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান। কামে যদি মুসলমান হইতো তাহলে আমাদের ভিতরে বহু হারাম চলতেছে, বহু গুনার কাজ চলতেছে, বহু বেনমাজি চলতেছে, বহু হারাম চলতেছে। একজন মানুষও এই ব্যাপারে কোনো কথা বলে না, তার ব্যাপারে কোনো মাথা চাড়া দেয় না। কিন্তু মুসলমান নাম আছে, কিন্তু মুসলমানের কাম আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের সমাজে, আমাদের ভিতরে হাজার হাজার মুসলমান নামদারি তারা অপকর্ম করতেছে, গুনার কাজ করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার রাসূলের রং তোমরা ধরো, ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার রাসূলের রঙে রঙিন হয়ে যাও। আমার রাসূলের রঙে রঙিন হইতে হইলে আমার রাসূল যেইভাবে দাড়ি রাখছে তোমার ঠিক সেইভাবে দাড়ি, যেইভাবে পাঞ্জাবি বানাইয়া পড়ছে সেইভাবে তোমাকে পাঞ্জাবি পড়তে হবে। আমার রাসূল যেই স্টাইলে চুল কেটেছে তোমারও সেই স্টাইলে চুল কাটতে হবে। আমার রাসূল যেইভাবে সমাজ চালাইছে তোমাদেরকেও সেইভাবে সমাজ চালাইতে হবে। আমার রাসূল যেইভাবে রাষ্ট্র চালাইছে তোমাদেরকেও সেইভাবে রাষ্ট্র চালাইতে হবে। আমার রাসূল যেইভাবে সংসার মেনটেন করছে তোমাদেরকেও সংসার এইভাবেই মেনটেন করতে হবে। সর্বক্ষেত্রে যদি তোমরা আমার রাসূলের রঙে রঙিন হয়ে যাও, ও বান্দা আমার রাসূল লাগবে না। যখন এই অবস্থায় তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসবে, ও বান্দা আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে আমার জান্নাতুল ফেরদাউস দিয়া দিব। এই জন্য আল্লাহ রাসূলের রঙে রঙিন হওয়া প্রত্যেকটা ঈমানদার দাবি করে তাদের জন্য একেবারে ফরজ। আল্লাহ রাসূলের সুন্নাত নাই, আল্লাহ রাসূলের তরিকা নাই, কিন্তু দাবি করে আশিকে রাসূল। এই আশিকে রাসূল নাম দাবি করে এই বাংলার জমিনে বহু বছর ধরে এই রাসূলের নীতির বাইরে কাজ চলতেছে, কিন্তু কোনো মুসলমান কথা বলে না। যারা কথা বলতেছে তাদেরকে তারা উল্টো গালিগালাজ করে এই সমাজের ভিতরে বিভ্রান্তি এবং ফিতনা সৃষ্টি করতেছে। আল্লাহর রাসূলের ভালোবাসা সাহাবীদের ছিল, আল্লাহর রাসূলের ভালোবাসা সাহাবীদের ছিল, আল্লাহর রাসূলের ভালোবাসা হযরত বেলালের ছিল। নাম শুনছেন নি হযরত বেলালের? শুনছেন? সুবহানাল্লাহ জোরে বলেন। বেলাল এমন একটা মানুষ ছিল যেই বেলাল দুনিয়ার দিকে যাওয়ার আগে জান্নাতে তার গুরনের আওয়াজ আল্লাহর রাসূল মেরাজে পাইছে। হযরতে বেলাল হাবশী বংশের লোক, দেখতে সুন্দর না, ঠোঁটগুলা মোটা মোটা, কদাকার কালো একজন লোক। হাবশী বংশের দিকে যখন হযরতে বেলাল আসলেন মক্কায়, আয়েশা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেলেন। উমাইয়া ইবনে খালফ, পৃথিবীর ভিতরে বড় বড় কিছু লোক সিন মারা জাহান্নামী আছে।
এর ভিতরে উমাইয়া ইবনে খলফ একজন সিলমারা জাহান্নামী। এই উমাইয়ার দাস ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বেলাল ওইখানে আসার পরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন এবং তার দাওয়াত গ্রহণ করে ফেললেন। কেননা আল্লাহ তাকে হাবশার থেকে এখানে আনাইছে, অবশ্যই আল্লাহ তাকে পছন্দ করছেন দ্বীনের উপরে ইস্তেকামাত থাকার জন্য, তাকে আল্লাহ পছন্দ করেছেন। হযরতে বেলাল উমাইয়ার দাস হইয়া জীবন যাপন করতেছে, হঠাৎ করে কালেমা তার নসিব হয়ে গেছে। কালেমা নসিব হওয়ার পরে তার ভিতরে এমন একটা ইশকে হাকিকি ঢুকে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক এত বেশি গভীর হয়ে গেছে যেই সম্পর্কের কারণে ইসলামের প্রথম যুগ সূচনাকাল, ওই সময় ইসলামের কথা বলতো যে তার উপরে নিপীড়ন নির্যাতন চলতো, স্টিম রুলার চলতো অনেক কঠিন ভাবে। হযরতে বেলালের এমন এক হাল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কালেকশন খুব ভালো হয়ে গেল। আল্লাহর রাসূলের মুহাব্বত তার ভিতরে অতি মাত্রায় ঢুকে গেল। হযরতে বেলাল যখন আল্লাহর সাথে তার ইশকে হাকিকির অবস্থা শুরু হয়ে যায়, তখন তার জবান দিয়া আহাদ আহাদ নামটা বের হইতে থাকে। উমাইয়া বলতেছে, তুই যে এক আল্লাহর ইবাদত করতে চাস, এইটা সম্ভব না, এই নামটা তুই জবান থেকে ছেড়ে দে। হযরত বেলাল বলে, আমার জীবন যাইব তো আল্লাহর এই নামের উচ্চারণ ধ্বনি আমার জবান থেকে যাবে না। হযরতে বেলাল এই কথা বলার পরে উমাইয়া ইবনে খলফ তাকে এমন ভাবে মারধর করতেছে, আক্রমণ করতেছে, আঘাতের উপরে আঘাত করতে করতে তার পুরো শরীর রক্তাক্ত অবস্থা করে দিল। হযরতে বেলাল উমাইয়ার এই আঘাতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। মারধর বন্ধ করে তাকে নিয়ে বালুর স্তূপের উপরে, গরম বালুর উপরে ফালাইয়া দিয়েছে। যেই বালুর ভিতরে বর্তমান জমানায় কোন মানুষ দাঁড়াইয়া থাকাও অসম্ভব হয়ে যাবে। মরুভূমির বালু, প্রখর রৌদ্র, আগুনের তাপের মতন বালু, গরম, রক্তমাখা শরীর নিয়ে হযরত বেলালকে ওইখানে ফালাইয়া রাখে। তখন হযরত বেলাল যখন আবার হুঁশ হইলেন, হুঁশ হওয়ার পরে হযরতে বেলাল আবার জবান দিয়া আহাদ আহাদ নাম শব্দ উচ্চারণ করতেছে। আল্লাহু আকবার বলেন। আহাদ আহাদ নাম যখন উচ্চারণ করতেছে, তখন আবার তাকে যখন আঘাত করতেছে, হঠাৎ করে একদিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে দিনের কাজে যাইতেছে, দেখতেছে হযরতে বেলালকে খুব প্রহার করতেছে। সামনে গিয়া বলে, কেন প্রহার করতেছে তোমাকে উমাইয়া? কয়, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান গ্রহণ করেছি। আমার অন্তরটা এমন ভাবে আল্লাহর সাথে চলে গেছে, যতক্ষণ আমি এই পৃথিবীর জমিনে আমার চক্ষু নিদ্রামুগ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত আমার এই জবান দিয়ে আহাদ নামের বুলন্দটা বের হয়ে যায়। আবু বকর বলল, বেলাল রে, উমাইয়া খুব খারাপ লোক, তার মতন জালিম এই জমিনের উপরে দ্বিতীয় আর কেহ নাই, তুমি এইটা মনে মনে করো। বলতেছে, হ্যাঁ ঠিক আছে, মনে মনে করবো, আজকের থেকে আর আমি জোরে জোরে আহাদ বলবো না। এই কথা বলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, যাওয়ার পরে আবার যখন এর পরের দিন যাইতেছে, তখন আবার দেখতেছে উমাইয়া
হযরতে বেলালকে মারধর করতেছে, রক্ত রঞ্জিত করতেছে। আবু বকর গিয়া বললেন, বেলাল, তোমাকে আমি বলেছিলাম তুমি আর আহাদ নামটা তাদের সামনে উচ্চারণ কইরো না। তখন বলতেছে, আবু বকর, আমি চাই এইটা স্তব্ধ রাখতে, বন্ধ রাখতে, কিন্তু আমার মনকে আল্লাহকে ডাকার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, বেকুল হয়ে যায়। আমি কি করব? আমার অজান্তি আমি এমন এক এশকে হাকিকির ভিতরে চলে গেছি যে আমার আল্লাহর নাম না লইলে পৃথিবীর জমিনের কিছু আমার ভালো লাগে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আঘাত করতেছে, আঘাত করতে 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 তার পুরো শরীরকে রক্তে রঞ্জিত করে ফেললো। হযরতে বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে ফেলে রেখে তারা তাকে রোদের প্রখরতায় শাস্তি দিতেছে। হঠাৎ করে উমাইয়ার একজন লোক আইসা হযরতে বেলালের জিহ্বার ভিতরে পেরাক ঢুকিয়ে দিছে, গরম পেরাক। কয়, আর বলবিনি আহাদ? বেলাল বলে, আমার জীবন যতদিন আছে আমার আল্লাহ আমার অন্তরে ততদিন আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে বলতেছে, বেলাল রে, তুমি অযথা কিন্তু কষ্ট পাইতেছো। তোমাকে আমি বলছি এখন ইসলামের যৌবন কাল, সূচনা কাল, এখানে আমাদের লোক কম, তাদের অত্যাচারে বহু মুসলমান বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে। বেলাল বলে, না আর করব না। কিন্তু যতবার তাকে বইলা যায় তার ভিতরে এমন এশকে হাকিকি আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে, আল্লাহরে যতক্ষণ ডাকতে না পারে ততক্ষণ পর্যন্ত হযরত বেলালের কিছুই ভালো লাগে না। এত জুলুম নির্যাতনের পরে আল্লাহকে বলে নাই, তুমি আর আমি সাধারণ রাসূলের উম্মত দাবি করি, ঈমানদার দাবি করি, একজন গুনাহগার মানুষের কথায় তুমি আল্লাহকে বলে ফেলো, কিছু অর্থের বিনিময়ে তুমি আল্লাহকে বলে ফেলো, রাসূলকে বলে ফেলো। তোমার আমার ঈমানের হালত আর হযরতে বেলালের ঈমানের হালত যদি ওজন করে দেখো, আমাদের ঈমান তাদের ঈমানের কাছে কিছুই নয়। হযরতে বেলালের পরের দিন যখন গেল, দেখতেছে উমাইয়া মারধর করতেছে, বলতেছে, উমাইয়া রে আর মারিস, তোমার খুব দরদ লাগে, যদি দরদ লাগে তাহলে টাকা দিয়া দাও, তুমি এটা নিয়ে যাও, গোলাম নিয়ে যাও। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে চোখের পানিগুলা দলদল করে পড়তেছে আর বলতেছে, আল্লাহর নবী গো, বেলালকে কিভাবে উদ্ধার করা যায়? আল্লাহর রাসূল বলে, আবু বকর, তুমি বেলালকে যেমনি পারো উদ্ধার করে নিয়ে আসো, তবে তুমি যখন বেলালকে খরিদ করতে যাইবা, আবু বকর, এই বেলালের খরিদের অংশীদার আমি রাসূল নিজেও হইতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালের খরিদদার রাসূল স্বয়ং নিজে হইতে চায়। আল্লাহ জানাই দিছে, বন্ধুরে, বেলাল তো দুনিয়ার সাধারণ মানুষ নয়, এইটার স্থান আমি আল্লাহর আসমানে উঠা গেছে, এমন এক মাকামে চইলা গেছে যেই বেলালকে ছাড়া আমার ভালো লাগে না, বেলাল আমাকে ছাড়া ভালো লাগে না, এমন এক মাকামে হযরতে বেলালে গিয়ে গিয়েছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তুমি বেলালকে খরিদ করবা ঠিক, কিন্তু বেলালের খরিদের সাথে আমি রাসূল যেমন খরিদ করব এমন একটা অংশ আমার জন্য রেখে দাও। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার একজন খ্রিস্টান গোলাম ছিলেন। আবু বকর তো অনেক বড় লোক ছিলেন, জানেননি? হযরত আবু বকর অনেক বড় লোক ছিলেন,
কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাসূলের মুহাব্বতের জন্য সব বিলীন করে এই দুনিয়ার জমিনে কোনো কিছু রাইখা যান নাই। কেননা মক্কার শহরের ভিতরে ওই সময় সিদ্দিকে আকবরের লাগাতার 13টা দোকান ছিল, কাপড়ের ব্যবসায়ী ছিলেন সিদ্দিকে আকবর। সব কিছু বিলীন করে দিয়েছে আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য সব বিলীন করে দিয়েছে। কিন্তু তুমি আর আমি কেমন মুসলমান হইলাম রে, কেমন ইমানদার হইলাম রে। এই 10 মিনিট নামাজের সময়টায় বেচা কিনা নষ্ট হইবে, এই জন্য দোকান ছাড়ো না, তুমি 4 রাকাত নামাজ পড়তে আসার মতন তৌফিক আল্লাহ তোমাকে মসজিদে ঢুকায় না। তোমার মতন আমার মতন এই নামদারি মুসলমানের ইমানদার দিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই পৃথিবীর জমিনে তোমার আমার মতন ইমানদার এই জমিনের ভিতরে আল্লাহর কোনো প্রয়োজন নাই। কেন? তোমার আমার ইমান হচ্ছে সুবিধাবাদী ইমান, তোমার আমার ইমান হচ্ছে নিজের স্বার্থের ইমান, তোমার আমার নামাজ হচ্ছে নিজের স্বার্থের নামাজ। যদি স্বার্থ থাকে নামাজ পড়বো, দ্বীনের কাজ করব, যদি স্বার্থ না থাকে তাহলে করব না। কিন্তু রাসূলের সাহাবারা তারা দুনিয়া দেখে নাই, নিজের স্বার্থ দেখে নাই, দেখেছেন ধর্ম আর দ্বীন। আল্লাহর রাসূলের হুকুম এবং আল্লাহর হুকুমকে তারা প্রাধান্য দিয়েছেন, এই জন্য তাদেরকে জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছেন। এই জন্য সিদ্দিক আকবর বলতেছে, নবীগণ আমার একজন খরিদ গোলাম আছে, খ্রিস্টান, সুন্দর দেহ কিন্তু তার অন্তরটা কালো। আর যেটা খরিদ করে আনবো তার দেহ কালো, অন্তর খুব সুন্দর নুরানি, যেই অন্তরের সাথে আল্লাহর সাথে সরাসরি কানেকশন হয়ে গেছে। এই জন্য হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান লোকটাকে নিয়ে উমাইয়াকে বলল, এই সাদা দেহওয়ালা লোক, কালো অন্তরওয়ালা লোক তোমাকে দিলাম, আর কালো দেহ এবং নুরানি অন্তরওয়ালা লোক আমি লইয়া গেলাম। ওইভাবে হযরত উমাইয়ার থেকে সিদ্দিক আকবর আইনা যখন রাসূলের সামনে নিয়ে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ড দেরি করেন নাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বুকে জড়াইয়া নিছেন আর বুঝাইয়া দিলেন যে এইটা পৃথিবীর জমিনের একটা জান্নাতি লোক। আল্লাহর রাসূল দেরি করে নাই, তাকে সঙ্গে সঙ্গে কি করেছেন, তার বুকের ভিতরে হযরতে বেলালের বুকটা লাগাইয়া দিলেন। হযরতে বেলালের বুক লাগাইয়া দেওয়ার কারণে আল্লাহর রাসূলের সিনা মুবারকের বরকতে হযরতে বেলালের অন্তরটা আল্লাহর আরশের সাথে গিয়া লেগে গিয়েছে। ওইখান থেকে আল্লাহর সাথে তার সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এই জন্য বেলাল যতক্ষণ পর্যন্ত আজান দিত না ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহে সাদেক ডাকতেন না। একদিন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আজান তো অশুদ্ধ, কেননা তার জিহ্বার ভিতরে পেরাগ মেরেছে। আশহাদু আল্লাহ বুঝা যাইতো না, আশহাদু আল্লাহ হয়ে যাইত। এই জন্য সমস্ত সাহাবারা আল্লাহর রাসূলকে যখন কমপ্লেইন করলেন, কমপ্লেইন করার পরে আল্লাহ রাসূল বলে যে না, আজকে তুমি আর আজান দিও না। সমস্ত সাহাবারা কমপ্লেইন করেছে। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী বেলাল আজান দেয় নাই ফজরের আজান, কিন্তু আল্লাহর রাসূল আজান দেওয়াইছে। ঘন্টার পর ঘন্টা যায়, কিন্তু সুবহে সাদেক আর সূর্য উদিত হওয়ার মুখ আর দেখতেছে না। হঠাৎ করে আল্লাহর রাসূল আকাশের দিকে তাকিয়ে রইছে আর বলতেছে, আল্লাহ, বহুক্ষণ আগে তো ফজরের আজান হইল, কিন্তু আজকে কেন সুবহে সাদেক নেমে আসতেছে না? এই কথা বলার পরে হযরতে জিবরাইল আয়েশা বলতেছে, নবী গো, আজকে কি এই মসজিদে নববীর মিনারায় কি আজান হয় নাই? কয় না, আজান তো হয়েছে। কয় না, আজান হয় নাই, আজকের আজান আল্লাহর আরশে আজিম পর্যন্ত যায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদেক দিতেছে না। যতক্ষণ পর্যন্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
জবান দিয়ে আজান না বাইর হইবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ সুবহে সাদেক দিবে না। নবী গো, আপনি তাড়াতাড়ি হযরত বেলালের মাধ্যমে আজান দেওয়ায় দেন। সেই বেলালের মাধ্যমে আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদেক দেখায় দিলেন। এমন ইশকে হাকিকি হযরত বেলালের সাথে হয়েছে। কেন হয়েছে? রাসূলের সুন্নাত তরিকা মানছে, রাসূল যেইভাবে চলতে বলছে ঠিক সেইভাবে চলছে, রাসূল যেইভাবে আমল করতে বলছে ঠিক সেইভাবে আমল করছে, রাসূল যেইভাবে নামাজ পড়তে বলছে ঠিক সেইভাবে নামাজ পড়ছে, রাসূল যেইভাবে হাঁটতে বলছে হযরত বেলাল সেইভাবে হাঁটছে, রাসূল যেইভাবে তাকে উঠা বসা করতে বলছে ঠিক বেলাল সেইভাবেই করেছে। এই জন্য বেলালের মাকামের খবরটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গেছে, গিয়া দেখে জান্নাতের ভিতরে হযরতে বেলালের খরমের আওয়াজ পাওয়া যাইতেছে। এরা হচ্ছে আশিকে রাসূল। আর বর্তমানে আমরা যারা আশিকে রাসূল দাবি করি, আমাদের এইটা আশিকে রাসূল না, আমাদের এটা হচ্ছে মিথ্যা আশিকে রাসূল। আমরা রাসূলের আশিক দাবি করি, কিন্তু রাসূলের তরিকা মানি না, রাসূলের হুকুম মানি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর আদেশ মানি না, আল্লাহর নিষেধ মানি না, রাসূলের আদেশ মানি না, রাসূলের নিষেধ মানি না। আমরা হইলাম সেই মুসলমান যেই মুসলমান এই পৃথিবীর জমিনে অহরহ গুনার কাজ করতেছে, অপরাধ করতেছে, কিন্তু কোনোদিনও তার মনের ভিতরে আফসোস আসলো না যে আমি গুনাহগার, আমার আল্লাহর দরবারে আমাকে মাফ চাইতে হবে, আল্লাহর দরবারে আমাকে ক্ষমা চাইতে হবে। একজন মানুষও তো তার এই অন্তরটাকে প্রশ্ন করলা না, বিবেকটাকে প্রশ্ন করে দেখলা না যে আমি আমার জিন্দেগিতে হাজার হাজার নামাজ বাদ দিতেছি, হাজার হাজার রাসূলের সুন্নাত বাদ দিতেছি, আমি কেমন করে হাসরের ময়দানে আল্লাহর রাসূলের সুন্নাত না মাইনা আল্লাহর রাসূলের উম্মত দাবি করব? আল্লাহর রাসূলের উম্মত দাবি তোমার আমার করা লাগবে না। যখন তোমার আমার কাজটা ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলের তরিকা মতন হয়ে যাবে, মরতে দেরি হবে। আল্লাহর রাসূলের ব্যাপারে যখন প্রশ্ন করবে মান নাবিয়ুকা, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কবর মুবারক পর্যন্ত রাস্তা খুলে দিবে, খুইলাই এটাকে খুব আগায়া নিয়ে আসবে, দেখেই বলবে ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রাসূলের হুকুম না মানো, রাসূলের তরিকা না মানো, তাহলে আরো কাছে আসলো তুমি কিন্তু আল্লাহর রাসূলকে চিনবা না। আর যারা আল্লাহর রাসূলকে চিনবে না তাদেরকে আল্লাহর রাসূলকে দেখানোর কোনো প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর রাসূল বলে আমার সুন্নতকে যারা মুহাব্বত করে তারাই আমাকে মুহাব্বত করে, আমার সুন্নতকে যারা মুহাব্বত করে তারাই আমাকে মুহাব্বত করে, যারা আমার সুন্নতকে মুহাব্বত করে না তারা আমাকে মুহাব্বত করে না, তারা আমাকে ভালোবাসে না। এই জন্য ঈদে মিলাদুন নবী নামের এই যে দিনটা উদযাপন হইতেছে, এটা আল্লাহর রাসূলের আমলে ছিল না। বিভিন্ন ধরনের যুক্তি তর্ক দিয়া বুঝাইবে, কিন্তু এইটা রাসূল দুনিয়াতে যাওয়ার 604 হিজরি পরে এইটা অনুষ্ঠিত হয়। এরপরে আবার 600 বছর বন্ধ ছিল। এই 600 বছর পরে আবার পাকিস্তানের হাজী এনায়েতুল্লাহ এবং জাবের একজন মৌলভী ছিল, তার মাধ্যমে আবার 600 বছর পরে ইংরেজদের শাসন আমলে চালু হইল। এইটা তাহের তৈয়ব শাহ নামে একজন বন্ড পীরা ছিল, তার মাধ্যমে জোসে জুলুস আরম্ভ হয়েছে। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া ট্রাস্টের মাধ্যমে এটা সর্বপ্রথম পাকিস্তান জোসে জুলুস উদযাপন হয়েছে। বর্তমানে তৈয়ব শাহ তাহের শাহ, এই তাহের শাহ তার ছেলে তৈয়ব শাহ হচ্ছে তার বাপ। বর্তমান গদিনিশি এই তাহের শাহ কি করতেছে, এইটা এই ভারত পাকিস্তানে এটাকে লিড দিয়া করাইতেছে। কিন্তু তোমরা জানো না, যারা দেখবা ঈদে মিলাদুন নবী করতেছে, জুসনি জুলুস নিয়ে পাগল হইয়া যাইতেছে, এমনি তো নামাজ পড়ে না। যেই দিন এই জুসনি জুলুস করে একটাও নামাজ পড়ে না। দেখবেন নামাজের সময় তারা ফালাফালি করে বক্তব্য দেয়, খিচুড়ি খায়, বিরিয়ানি খায়, ফালাফালি উড়ে এলায়।
কিন্তু তারা এর নামে বহু শিরকার কবিরা এই বাংলার জমিনে চালু করতেছে। এদের থেকে সাবধান, যেটা রাসূল করে নাই আমরা সেইটা করব না। আল্লাহর রাসূল যেইটাকে আল্লাহর রাসূলের সাহাবারা করে নাই আমরাও সেইটা করব, আমরাও সেইটা করব। আমরা রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী চলবো এবং নামাজ পড়ব। নামাজ যদি না পড়ি তাহলে সুন্নত বুঝবো কিভাবে? এই জন্য আমাদের নামাজটা খুব জরুরি দরকার। এই নামাজ যদি না পড়ি তাহলে সুন্নত আমাদের ভিতরে ঢুকবে না। নামাজ যখন আমার সঠিক হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাসরের ময়দানে সর্বপ্রথম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। ও বান্দা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে রে বান্দা, তাকে আর কোনো প্রশ্ন করা হবে না, বলে বান্দা তোর সমস্ত হিসাব আমি পাইয়া ফেলেছি। যার নামাজের হিসাবে গরমিল হয়ে যাবে, তার হিসাব দিতে দিতে ওই দিন তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নত থেকে যে ফিরে আমার মানুষ নয়, আমার সুন্নত থেকে যে ফিরে গেল সে আমার মানুষ নয়। কথাটা বুঝেননি? মানুষ নয় বলতে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এর কারণ হচ্ছে মানুষ নয় ব্যবহার করার কারণ হচ্ছে সে আমার উম্মত না। সে আমার কি? জোরে বলেন, সে আমার কি? তো এখন যদি এই হাদিসের উপরে আমরা পুরো সমাজটাকে দাঁড়া করাইয়া দিই, দেখেন তো কয়জন ইমানদার আছে আর কয়জন মুসলমান আছে, তো আপনার বিবেক কি প্রশ্ন করলে বের করে দিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা যারা আমাকে মানে না, যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। ওয়ামান আতাআনি দাখালাল জান্নাহ। আমার তরিকা মতো চলে যারা আমাকে মানে তারা আমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবেও তারা। এই জন্য নামাজ আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কাপড়, গায়ের কাপড়টা রাসূলের সুন্নত মোতাবেক পড়তে হবে, আমার মুখের দাড়িটা রাসূলের সুন্নত মোতাবেক পড়তে হবে, আমার চুলের কাটিংটা রাসূলের সুন্নত মোতাবেক হইতে হবে, আমার পায়জামাটা সুন্নত মোতাবেক হইতে হবে, আমার জুতাটা সুন্নত মোতাবেক হইতে হবে, আমার উঠা বসা কথাবার্তা সুন্নত মোতাবেক হইতে হবে। যদি সুন্নত মোতাবেক না হয় তাহলে আল্লাহর রাসূল তুমি দুনিয়াতে দাবি করতে পারবা রাসূলের উম্মত, হাসরের ময়দানে তোমাকে আমাকে আমার নবী কখনো তোমাকে উম্মত হিসাবে পরিচয় দিবে? উম্মতকে পরিচয় দিবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হায় হায় কেমন মানুষ হইল রে, বলতেছে ইয়া আজাবা মান দাহাকা ওয়া মিন ওয়ারাইহিন নার ওয়া মিন মাসরুইন ওয়া মিন ওয়ারাইহিল মাউত। আশ্চর্য হতে হয় তাদের অবস্থা দেখে, সে তারা হাসি তামাশায় নিমজ্জিত, অথচ তাদের পিছনে অগ্নি শিখা প্রজ্বলিত রয়েছে। ইয়া আজাবা মান দাহাকা, হাসি তামাশার ভিতরে জীবন যাপন করতেছে, যা নিজে করতেছে মনে করতেছে খুব ভালো করতেছে, কিন্তু তার পিছনে যে অগ্নি শিখা দাঁড়ায় রয়েছে তার কোনো খবর। আরো আশ্চর্য হতে হয় তাদের উপরে যে আনন্দ উল্লাসে মেতে রয়েছে, অথচ তাদের পিছনেই রয়েছে মৃত্যু নামের সেই বিভীষিকা। কোন সময় তার মৃত্যু হবে তার খবর নাই, তার আন্দাজ নাই, কিন্তু সে আনন্দ উল্লাসে দুনিয়ার জমিনে মেতে রয়েছে। আমি বলবো এখনো সময় আছে,
এই নবীর জন্মের মাস, এই নবীর আগমনের মাস, এই মাসে নবীর বিদায়ের মাস, এই মাসে নবীর সিরাত এবং সুরুত সকল কিছুর আলোচনা শোনার পরে যদি তোমার গোটা জিন্দেগিটা, তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারো, ওয়াল্লাহি আমি এই কথা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে নাজাতের একটা জরিয়া করে দিবে। এই জন্য রাসূলের সুন্নাত তরিকা মানতে রাজি আছি তো? জোরে বলেন, রাসূলের সুন্নাত তরিকা মানতে রাজি আছি তো? কিন্তু রাসূলের সুন্নাত তরিকার ভিতরে কোনো ফিতনা ফাসাদ আছে? জোরে বলেন, কোনো ফিতনা ফাসাদ আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকাবাজি আছে? কারো ব্যাপারে অনুমান করে কথা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। তোমরা আন্দাজ অনুমান থেকে বেঁচে থাকো, কেননা অনুমান করে কথা বলা সবচেয়ে বড় মিথ্যা। আমরা একজনের ব্যাপারে অনুমান করে কথা বইলা লাই, আছে না নাই? আমি বুঝলাম না কোরআন, বুঝলাম না হাদিস, কিন্তু কথা একটা বইলা ফেলাইলাম অনুমান কইরা, ফিতনা। এই ফিতনাবাজকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাদুর রিজাল ইলাল্লাহি আলাদুল খাসিম, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ঘৃণিত ওই ব্যক্তি যে ফিতনা লাগায়। কথাটা কার? আল্লাহর রাসূলের কথাটা কার? যে ব্যক্তি পৃথিবীর জমিনে বিবাদ সৃষ্টি করে আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি সে ব্যক্তি। ফ্যাসাদকারীকে আল্লাহ নিজেই ভালোবাসে না, আমরাও তাকে ভালোবাসি, আছে না নাই? এমন ফিতনাবাজ আছে না নাই? রাসূলের উম্মত দাবি করে, রাসূলের সুন্নাত তরিকার দাবি করে, কিন্তু মিথ্যা কথা বলে ফিতনা লাগায়া দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা এদেরকে কখনো, এদের কথা আমরা শুনবো না। অনুমান করে কোনো কথা কোরআন সমর্থ করে না। কোরআনের কথা, কোরআন সঠিকভাবে থাকবো, কোরআন ইস্তিকামত থাকবো কিয়ামত পর্যন্ত। তোমার আমার জবানের হেরফের হইতে পারে, কিন্তু কোরআনের হেরফের কখনো হয় নাই, রাসূলের আমলে হয় নাই। ১৫০০ বছর পার হয়ে গেছে, বহু লোক চেষ্টা করছে, তারাও। যালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারীকে, অহংকারীর হৃদয়কে মোহরযুক্ত করে দিয়েছেন। যারা কোরআনকে বুঝা না বুঝার বান্দরে, কোরআন বলার পরে এইটা তার মন মতন হইল না, সে মানল না, এই সমস্ত অহংকারীদের অন্তরের ভিতরে আল্লাহ চাবি মেরা দেয়, তালাবদ্ধ করে দেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। এই জন্য ভাই, আমরা রাসূলের উম্মত হিসাবে আমাদের রাসূলের সুন্নাত তরিকা হিসাবেই চলতে হবে। রাসূল যেইভাবে কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে আদেশ এবং নিষেধ করেছেন, সেইভাবেই আদেশ এবং নিষেধ কি করতে হবে? মানতে হবে, ওইভাবেই আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কেন আমাদের একটা বড় দোষ কি জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলছে, এই চোখ দিয়া পৃথিবীর সব কিছু দেখি। কি দিয়া দেখি? কথা বুঝতে চেষ্টা করি। এই চোখ দিয়া পৃথিবীর সব কিছু দেখি, কিন্তু চোখের ভিতরে যখন কিছু ঢুকে যায়, চোখ তখন তা দেখে না। চোখের ভিতরে যখন কিছু ঢুকে যায়, তখন চোখ কি তা দেখে না। ঠিক তেমনি মানুষ অন্যের দোষ তালাশ করে, কিন্তু কখনো সে নিজের দোষ দেখে না। কথা বলেন ঠিক কি না? আমরা অন্যের দোষটাকে খুঁজে বেড়াই, কিন্তু আমার ভিতরে যে হাজারো দোষ, এইটা আমি কখনো খুঁজে দেখলাম না। এর মতন বোকার রাজ্যে বাস করা লোক এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউই নাই। এজন্য চোখের দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাক্যটা দিয়েছেন যে চোখ দিয়া সব দেখে, আসমান জমিনের সব দেখে, কিন্তু তার ভিতরে যখন কিছু ঢুকে যায়, তখন আর সেই দেখে না, আরেকজনের সাহায্য নেয়। ঠিক তেমনি ভাবে মানুষ অন্যের দোষ দেখে, ঠিক নিজের দোষ কখনো দেখে না। আমরা এর পক্ষে না, আমরা এর বিপক্ষে। আমরা নিজের দোষটাকে আগে দেখবো, নিজেকে নিজে আগে কি করবো? নো দাই সেলফ, নিজেকে নিজে আগে চিনব, এরপরে আরেকজনকে চিনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই নবীর জন্ম এবং মৃত্যুর মাস, আমরা কি ওয়াদা করতে পারি বিগত জিন্দেগিতে আমরা বহু নামাজ ত্যাগ করেছি, আজকের পরের থেকে আমরা নামাজ বাদ দিব না, এই ওয়াদা কি আমরা করতে পারি ইনশাআল্লাহ?
কে কে করতে পারি একটু হাত দেখাই তো, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত। এই মসজিদে যদি মুসল্লি যত বেশি হবে এই মহল্লার তত বরকত আসবে, মুসল্লি যত কমে যাবে এই মহল্লার ভিতরে তত গজব আসবে। কেন আসবে? মসজিদের বদদোয়ায় এই এলাকার ভিতরে গজব আসবে। আর মসজিদের বদদোয়ায় দেখবেন আপনাদের সাথে আমাদের সাথে সম্পর্ক বেশি ভালো হইতো, তিতা দেখতে লাগিয়ে থাকবে। এটা মসজিদের বদদোয়া। আমরা যেখানেই থাকি আমরা নামাজটা আদায় করতে কতক্ষণ সময় লাগে ভাই? 24 ঘন্টার ভিতরে 23টা ঘন্টা আমারে দিয়েছে আল্লাহ। 1টা ঘন্টা চাইছে আমাদের কাছে আল্লাহ। কয় ঘন্টা? 1টা ঘন্টা দিতে পারেন না, কি জবাবটা দিবেন বলেন? মানুষের কাছে এটা মনে করেন এক সপ্তাহের হিসাব দিতে পারি না, এই 60 বছর জিন্দেগির হিসাবটা আল্লাহ তাআলা কেমনে দিবেন? একটু বিবেকটার চিন্তা করে ঘুমাইয়েন, শুয়ে শুয়ে একটু চিন্তা করেন কেমনে আল্লাহর দরবারে। ওই সময় তো এক চুল পরিমাণ ফাঁক দেওয়া যাবে না। মানুষেরও তো এমনে হেমনে ফাঁক দিয়া বাদ দিয়া যাওয়া যায়, আল্লাহকে কি বাদ দিয়া যাওয়া যাবে? যাওয়া যাবে বলেন? যাওয়া যাবে না। এই জন্য আল্লাহকে ভয় করেন, পরকালকে ভয় করেন ভাই, পরকালকে ভয় করেন। এই পরকালকে ভয় যখন ঢুকবে তখনই আপনার ভিতরে নামাজের মহব্বত ঢুকবে। পরকালের ভয় যখন ঢুকবে তখনই আপনার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে যাবে। এই জন্য আমরা আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহ রাসূলের উম্মত হিসাবে 1 নম্বরে আমরা ফিতনা ফাসাদ ছেড়ে দিব, 2 নম্বরে আমরা মিথ্যা অপবাদ ছেড়ে দিব। কি ছেড়ে দিব? মিথ্যা অপবাদ বলতে মনে করেন আপনি জানেন না, আপনি বুঝেন না, কিন্তু একটা কথা আরেক জায়গায় গিয়ে লাগাই, এটা একটা ফেস লাগাই দিলেন। এই জিনিসগুলো খুব খারাপ। এটা আমাদের ভিতরে স্বভাব আছে না নাই? যাদের আছে এরা আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে মাফ চায়। এই অবস্থায় থাকলে ভাই আমার আপনার কোনো ইবাদত আল্লাহর বাড়িতে যাবে না, যাবে না। এই জন্য আমরা চেষ্টা করবো আমরা এই জিনিসগুলো পরিহার করে বাকি জিন্দেগিটাকে আমরা সামনে আগায় নেওয়ার জন্য।